আগামী 6 মাসের মধ্যে ভেঙে খান খান হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। কাকদ্বীপের সভা থেকে এমনই হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারের সভা থেকে তৃণমূল সহ বিরোধী ইন্ডি জোটের দলগুলিকে ব্যাপক আক্রমণ করেন মোদী। পরিবারতান্ত্রিকতা ও দুর্নীতির অভিযোগে তাদের বিদ্ধ করেন প্রধানমন্ত্রী। এরপরে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, 4 জুনের পরে পরবর্তী 6 মাসে দেশে বিরাট রাজনৈতিক ভূমিকম্প আসবে। সমস্ত পরিবারবাদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এদের কর্মীরাও এখন হাঁপিয়ে উঠেছে। তারাও দেখছে দেশ কোন দিকে যাচ্ছে আর এই পার্টিগুলো কোন দিকে যাচ্ছে। 4 जून के बाद अगले 6 महीने में देश में बहुत बड़ा राजनीतिक भूचाल आने वाला है। ये परिवारवादी पार्टियां अपने आप बिखर जाएगी। এর আগেও একাধিকবার দুর্নীতির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। নির্বাচনে জয়লাভের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভূমিকম্প মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মোদীর হাল বেহাল, তাই ভূমিকম্প আসবেই, মত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে দেশে নাকি ভূচাল আসবে। ভূচাল তো আসবে, মোদীর হাল বেহাল, ভূচাল তো আসবে। খুব স্বাভাবিক, মোদী সেটা বুঝতে পারছে ভূচাল আসবে, কারণ মোদীর হাল বেহাল সারা দেশ। তাই বাংলায় তাকে পড়ে থাকতে হচ্ছে ভোটের জন্য। কেমন মোদীর হাল বুঝুন। ড্রোন দেখে বাংলা মানুষকে মন করার চেষ্টা করছে, বাচ্চাকে লালিপপ দেখে ভোট দেওয়ার চেষ্টা করছে। কোথায় কি হবে জানি না। পশ্চিমবঙ্গে আমাদের উপরে পুলিশ অত্যাচার বাড়বে আমি জানি। ভোটের পর তার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই পুলিশ অত্যাচার বাড়বে। 10 বছর দুর্নীতির বিরুদ্ধে কিছুই করলেন না প্রধানমন্ত্রী, মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। 10 বছর ধরে উনি কিছু করলেন না অপরাধীদের বিরুদ্ধে, লুঠেরাদের বিরুদ্ধে। এখন ওনার মনে হয়েছে 10 বছর পর ধরা পড়ে গেছেন, তাই এখন যদি 6 মাস ধরে নাকি ভূমিকম্প চলবে। উনি শুধুমাত্র দলতন্ত্রের ভিত্তিতে চলেন, আর কোনো ভিত্তিতে চলেন না। প্রধানমন্ত্রী যা বলেন তা কাজেও করে দেখান। প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। প্রধানমন্ত্রী যখন বলেছেন আমরা 100% বিশ্বাস করছি তার কথাতে কড়াকড়ি হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন সেটা করে দেখান। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নিয়ম বা ওনার যে চলার পথ, সেই পথটা ওরকম সোজা সাপটা পথ। নির্বাচনের জন্য অনেক কাজ বাকি, এবার সেগুলো হবে, মত বিজেপি নেতা দিলীপ ঘোষের। সেটা দেখাই যাক, 4 জুন আসুক, সেটা তো উনি বলতে পারবেন, আমাদের পক্ষে বলা মুশকিল। আর উনি বলেও রেখেছেন যে সিবিআই আর ইডি কীভাবে অ্যাক্টিভ হবে সেটা 4 থেকে পরে দেখবেন। তো অনেক কেস জমা হয়ে আছে, অনেক কাজ বাকি আছে, ইলেকশনের জন্য একটু স্লো চলেছে, সেটাও হবে। ফল ঘোষণার পর দেশে রাজনৈতিক ভূমিকম্প হবে কিনা তার উত্তর সময়ই মিলবে। তবে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই হবে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।